সমাজ ব্যবস্থায় যেই দেখা যায় প্রচুর মানুষ আছে, মানে আজকের মানুষের হৃদয়, মানুষের মুখ এতটা মানে চলছে, এতটা কঠিন, এতটা মুখে মানুষকে এতটা ভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। আর এই জায়গা থেকে ঈশ্বর বলছে তার সন্তানদেরকে, বলছে যে সেই কুটিল লোকদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, সেই কুটিল লোকের কাছ থেকে আমাদের সরে যেতে হবে। যারা কুটিল লোক তাদের সঙ্গে আমাদেরকে সবসময় বুঝে সুঝে কথা বলতে হবে। হালেলুয়া, হালেলুয়া। তবে আমাদের জীবনে সেই পরিত্রাণ আমরা তবে আশা করতে পারি, না হলে আমরা সেই পরিত্রাণকে আমরা আশা করতে পারি না। কুটিল লোকদের কাছ থেকে আমরা যদি রক্ষা করতে পারি তবে সেই পরিত্রাণ আমরা আরো সুন্দরভাবে পেতে পারি। আমেন, হালেলুয়া। প্রেরিত 2:40 লেখা আছে, আর অনেক কথা তিনি সাক্ষ্য দিলেন, আর অনেক কথা তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদেরকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটিল লোকদের হইতে আপনাদেরকে রক্ষা করো। যিশু আমাদেরকে বলছে এই কালের কুটিল লোকদের থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা অনেক সময় কুটিল লোকদের সঙ্গে মিশার জন্য আমরা অনেক সময় ব্যস্ত হয়ে যাই, আমরা নিজেকে আবার প্রভুর গৌরব প্রশংসা ছেড়ে দিয়ে আমরা তাদের সাথে আমরা সময় কাটানোর জন্য ব্যস্ত হয়ে যাই, আমাদের মনটা উদার হয়ে যায়। যিশু বলছে আজকে আমাদেরকে আরেকটি বাক্য থেকে বলছে যেন আমরা সেই কুটিল লোকদের থেকে নিজেকে আমরা রক্ষা করি, নিজেকে বাঁচাই। আমি যত বেশি আমরা নিজেকে রক্ষা করবো, বাঁচাবো, তত বেশি আমরা পরিত্রাণের কারণ হবো। বেশি আমরা নিজেকে আমরা ধরে রাখবো, নিজেকে আমরা রক্ষা করব, তত বেশি আমরা পরিত্রাণ পাবো, তত বেশি আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের প্রত্যেকটা বিষয়ে আশীর্বাদ হবে। কারণ বাইবেলের বাক্য বলছে যিশু উপদেশ দিচ্ছে যে কুটিল লোকের কাছে সরতে হবে। আমাদের চোখের সামনে অনেক মানে লোক আছে এরকম, যারা প্রতিদিন তারা ঝগড়া করে, প্রতিদিন তারা তাদের মানে হৃদয়কে পুরো মানে কঠিন করে রেখে, যা কিছু তুমি বলতে যাবে মানে সঙ্গে সঙ্গে রেগে যাবে। সেটা পরিবারের কোন সদস্য হোক, তোমার নিজের সদস্য, নিজের বাড়ির লোক, নিজের আত্মীয়, কিন্তু আমাদেরকে সেই পরিবেশে বাস করতে হবে আর সেখান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তবেই আমরা সেই পরিত্রাণকে আমরা পাবো। আমেন, হালেলুয়া। লুক 9:41 বলছে, লুক 9:41, যিশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, কতকাল আমি তোমাদের নিকটে থাকিব, কতকাল তোমাদের সহিত সহিষ্ণু করব। মানে যিশুর নিকটে এসে বলছে আমাদেরকে কতকাল আমি তোমাদেরকে জানাবো এই বিষয়ে, কতকাল তোমাদেরকে চেতনা দেবো এই বিষয়ে, কতকাল তোমাদেরকে মনে করিয়ে দেবো এই বিষয়ে। হালেলুয়া। যিশু সর্বদা তোমাকে এসে মনে করবে। অনেক সময় আমাদেরকে তিনি ছেড়ে দেবে, আমাদেরকে ছেড়ে দিয়ে তিনি দেখবে, লক্ষ্য রাখবে যে আমার সন্তানটা তিনি কি করছে কি না করছে, তিনি লক্ষ্য রাখবে। যেমনই আমরা দেখি মাঠে যখন আমরা মাঠে দিয়ে দাঁড়িয়ে দেখি যখন গরু চড়ে, তার মালিক কি করে, সমস্ত গরুকে কি করে গলা দড়িয়ে ছেড়ে দিয়ে আর ছেড়ে দেয়, আর গরুকে ইচ্ছাদি মতো করে কি করে মাঠে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে করছে। আমরা যেন সেদিক ওদিক সেদিক যেন ঘুরে যেন না যায়, যেন আমরা যিশুর সাথে থাকি, যিশুর দিকে লক্ষ্য করে রাখি। যিশু যেন আমাদের যে মালিক আছে সেই মালিকের দিকে লক্ষ্য করি। কারণ যিশু বলছে আর কতকাল আমি, কতকাল কত সময় তোমার সাথে থাকবো আমি। আমাদেরকে তিনি মানে ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে বলছে, এখানে ভালো করে আমরা বাক্যটা বুঝবো, আমরা কি বলতে চাচ্ছি এখান থেকে। ব্যক্তিগত জিনিসটা আমরা শেয়ার করবো। কতকাল তিনি আমাদেরকে বারবার বলে যেন আমি আর তুমি, সেই যারা জগতে ঈশ্বরকে মানে না, জগতে যারা ঈশ্বরকে মানে গুরুত্ব দেয় না, তাদের কাছ থেকে আমাদেরকে ত্যাগ করতে হবে, সরে আসতে হবে, যাতে আমি আর তুমি আমাদের পরিত্রাণটা ধরে রাখতে পারি। হালেলুয়া, হালেলুয়া। এই কালের লোকেরা তারা চেষ্টা করবে আমাদেরকে ঈশ্বর থেকে বঞ্চিত করার জন্য, আমাদেরকে ঈশ্বর থেকে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক প্ল্যান করবে যে তোদের ঈশ্বর ভালো নয়, আমাদের ঈশ্বর সবকিছু ভালো, আমাদের ঈশ্বর দেখ এখানে আছে সেখানে আছে, অনেক রকম তারা এ করবে। কিন্তু আমি আর তুমি সেই লোকদের কাছ থেকে সাবধান হতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আমি আর তুমি এদিক ওদিক শুধু দৌড়ালে হবে না। কারণ একজন রাখাল সে গরু ছেড়ে দেয় আর সে কি করে, আর সঙ্গে সঙ্গে সেই মেষ গুলো যেখানে ইচ্ছে সেখানে দৌড়ে দৌড়ে খায়। আমি ইচ্ছা মতো দৌড়ায়, ইচ্ছা মতো করে, মানে তারা মনে করে যে আমরা এখন খোলা, মানে আমরা এখন ছাড়া হয়ে আছি এই সব। কিন্তু আমি আর তুমি ছাড়া হলেও যিশু আমাদের লক্ষ্য করে রাখে। আমরা মনে করছি আমরা কি করছি না করছি, কি অন্যায় করছি না করছি, আমাদের কেউ আর আমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু না, আমাদের প্রভু যিশু আমাদেরকে লক্ষ্য রাখে। কারণ তিনি উত্তম মেষপালক, আমাদেরকে তিনি খেয়াল করে, আমাদেরকে নজর দেয়, আমরা ভুল পথে চলছি না ঠিক পথে চলছি, আর তিনি নজর দেয়। হালেলুয়া। 11:29 বলছে এই কালের লোকেরা দুষ্ট। আমেন।
বলছি এই কালে, যে কালে আমরা চলছি, এই কালের লোকেরা দুষ্ট, তারা হচ্ছে বিপদগামী, তারা অনেক ভ্রান্ত। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ যিশু বলছে মানে কি, আর এই কালের লোকেরা সেই লোক মানে যারা যিশুর বিরুদ্ধাচরণ করে। আজকে যিশু বলছে তারা চিহ্নের অনুসরণ করে, তারা দেখে যে যিশু নামে সুস্থ হয়তো তবেই যিশুর কাছে গ্রহণ করবে, তবে আসবে। আর সুস্থ হচ্ছে না, তারা অন্য জায়গায় চলে যাবে। যখন দেখবে যিশুর নামে তো আর কিছু পাচ্ছি না, আমরা অন্য জায়গায় চলে যাবো। কিন্তু না, আমাকে আর তোমাকে দুষ্ট লোক হলে হবে না। যিশু বলছে এই কালের লোকেরা দুষ্ট, আমেন, দুষ্ট। এই কালের লোকেরা বিপদগামী, এই কালের লোকেরা হচ্ছে ভ্রান্ত। আমাকে তোমাকে যিশু চিহ্ন দিয়েছে, সবচেয়ে বড় চিহ্ন জোনার চিহ্ন। জোনার 3 দিন সেই মাছের পেটে ছিল, আর সবচেয়ে বড় চিহ্ন বাইবেলের মধ্যে সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে জোনা 3 দিন ভোর সেই মাঠে পেয়েছে, সেই সমুদ্রে ছিল গভীরে, সেখান থেকে ঈশ্বর তাকে উদ্ধার করেছে। আজকে আমরা যত বড় সমস্যা আমাদের জীবনে আসুক না কেন, যত বড় দুর্ঘটনা আসুক না কেন, আমাদের ঈশ্বর সেই জায়গা থেকে আমাকে উদ্ধার করবে। কারণ যিশু বলছে এর চেয়ে বড় চিহ্ন আমার কাছে আর নেই। সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে জোনার চিহ্ন, আমেন, হালেলুয়া। বাইবেলের মধ্যে সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে জোনার চিহ্ন। জোনার চিহ্ন যত বেশি আমরা যিশুকে অন্বেষণ করব, তত বেশি আমাদের জীবনে আশীর্বাদ দেখতে পাবেন। যদি আমরা চিহ্ন যে আমাদের হাত সুস্থ হচ্ছে কি, আমাদের পা সুস্থ হচ্ছে কি, বা আমাদের পরিবার ভালো আছে কিনা, তবে যিশু কাছে যাবো। যদি আমরা এরকম যদি ভাবে আমরা চিন্তা ভাবনা করি, যিশু বলছে তোমাকে আমার প্রয়োজন নেই, আমেন। আমাকে যিশুকে প্রয়োজন হচ্ছে, যিশুকে খুঁজি। আমাদের চিহ্ন যেন যিশু হয়, আমেন। আমাদের লক্ষ্য যিশু, কারণ তিনি আমাদের জন্য অলরেডি সমর্পণ করে দিয়ে, তিনি আমাদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, আমেন। সবচেয়ে বড় চিহ্ন আমাদের কাছে যিশু চিহ্ন, আমেন, হালেলুয়া। তিনি 3 দিনের পর তিনি জীবিত হয়েছে, আর তিনি স্বর্গে গেছে। আবার তিনি বলছে আমি দ্বিতীয়বার আবার আসবো, আমেন, হালেলুয়া। আবার আসবো, তোমাদেরকে নিয়ে যাবো, তোমাদের জায়গা কোথায়, মানে এর চেয়ে বড় চিহ্ন আমাদের জীবনে আর নেই, আমেন, হালেলুয়া। এরকম কত মানে দুঃখ সহ্য করেছে, সেই চিহ্ন আমরা যেন উপলব্ধি করতে পারি, হালেলুয়া, হালেলুয়া। আমাদের কোথায় যাওয়ার দরকার নেই, অলরেডি আমাদের জন্য যিশু জীবন দিয়ে দিয়েছে, আমেন। তিনি মৃত্যু থেকে পার করে দিয়েছে। ওই জন্য আমাদের চিহ্ন একটাই চিহ্ন হচ্ছে যিশু চিহ্ন, আমেন, হালেলুয়া। যিশুর নামে আমরা সেই ক্যাপসুল, যিশুর নামে সেই ওষুধ আমরা দেখতে পাবো। যিশু যদি আমরা রাখি, সমস্ত ওষুধ ক্যাপসুল সব ঠিক থাকবে, হালেলুয়া, হালেলুয়া। যা কিছু আমাদের প্রয়োজন আছে যিশু নামের উপরে, আমেন। যিশু নামকে যেন আমরা প্রতিদিন যেন আমরা মানে ব্যবহার করি, যে প্রভু যিশু দিন দেখছি তোমার নামে, প্রভু যিশু রাত্রে ঘুমোতে আছি তোমার নামে ঘুমোতে আছি, সমস্ত ভার তোমাকে নাও। মানে প্রতিদিন আমরা যিশুকে আমাদের জীবনে যেন মুক্তিদাতা প্রভু বলে যেন স্বীকার করি, আমেন। তবেই দুষ্ট লোকদেরকে, যারা বিপদগামী লোক, যারা ভ্রান্ত লোক, যারা অবিশ্বাসী, তাদেরকে আমরা চোখ দিয়ে দেখতে পাবো বা চিনতে পারবো, হালেলুয়া, হালেলুয়া। তাদের মতো আমরা চিহ্নের অনুসরণ করবো না, তাদের মতো করে আমরা এখানে ওখানে দৌড়াদৌড়ি করবো না। আমাদের কাছে একটাই প্রভু, সেটা যিশু, যিশু, আমেন। তুমি না অবিশ্বাসী হলে তোমার সন্তান অবিশ্বাসী, বা তোমার স্বামী বিশ্বাসী, বা তুমি অবিশ্বাসী, মানে যে কোনো না যে কোনো কি বংশ পরম্পরা কি অবিশ্বাসী, হালেলুয়া, হালেলুয়া। আমি আর তুমি যেন বিশ্বাসী হয়ে প্রভুর কাছে আসি, আমি আর তুমি যেন প্রভুর যেন খোঁজ করি, হালেলুয়া। হ্যাঁ, ওখানে ভালো চিহ্ন হচ্ছে, চলো ওখানে হচ্ছে, ওখানে এখানে শেষ আর পাচ্ছে না, চলো ওখানে ভালো চিহ্ন হচ্ছে, চলো ওখানে যাই। যিশু বলছে সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে বাইবেলের জোনা 3 দিনের দিন মাছের পেট থেকে বার হয়েছে, আমেন। তাকে আমি উদ্ধার করে নিয়েছি, এর চেয়ে বড় চিহ্ন নেই। আমি আর তুমি চিহ্ন ছাড়া যেন প্রভুর কাছে আসি। প্রভু আমাদের সাথে কথা বলবে, তিনি ধরা দেবে, তিনি নিজেকে প্রকাশ করে দেবে যে আমি এই তোমার ঈশ্বর, আমেন, হালেলুয়া। মসজিদে বলেছিল যে মসজিদ তুমি সেই জুতো খুলে আসো, আর তবেই আমি তোমার সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক করবো, আমেন, হালেলুয়া। ব্যক্তিগত সম্পর্ক যখন করবে, যখন আমি আর তুমি চিহ্ন দেখতে আসবো না, আমি আর তুমি যেন ভেতর থেকে আসি, যে প্রভুর কাছে, প্রভু যে বলছে আমি আছি, আমার কোনো পরিবর্তন নাই, সেই আছি ঈশ্বরের কাছে যখন যাবো, আমরা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যাবো, আমেন, হালেলুয়া। যে প্রভু আমাকে আশীর্বাদ করবে, প্রভু আমাকে এই দেবে, প্রভু ওইটা দিলে তারপর যাবো, এরকম ভাবে যদি আমরা আসি, আমরা প্রভু যিশুকে লস করে যাবো। লুক 17:25। কিন্তু প্রথমে তাহাকে অনেক দুঃখ ভোগ করিতে এবং এই কালের লোকদের কাছে অগ্রাহ্য হইতে হইবে। মানে যিশু বলছে যে আমাকে অনেক দুঃখ ভোগ সহ্য করতে হবে, অনেক কষ্ট করতে হবে, আর এখানে এই কালে আবার অনেকে আমাকে অগ্রাহ্য করবে, মানে কেউ আমাকে গ্রহণ করবে না, কেউ আমাকে স্বীকার করবে না, কেউ আমাকে মানবে না, হালেলুয়া। কারণ তিনি তার নিজের বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী করছে, আমি আর তুমি যেন তাদের মতো যেন না হই, আমেন। তুমি আর আমি যেন যিশুকে অগ্রাহ্য না করি, তাকে না ফেলে দিই, তাকে না আমি তুচ্ছ না করি, কারণ এই কালের লোকেরা তাকে অনেকে মানবে না। আমি আর তুমি প্রভু যিশুকে চিনি, আমি আর তুমি প্রভু যিশুকে জানি, আমি আর তুমি যেন প্রভু যিশুকে যেন স্বীকার করি। আর আমাদের যিশু
সুস্থ নয়, আমাদের যিশু অনন্ত জীবন দিতে এসেছে। আমেন। যেটা জগতের কোনো ঈশ্বর দিতে পারবে না। আর আমাদের প্রভু এই অনন্ত জীবন দেওয়ার জন্য নিজেকে সমর্পণ করেছে। আমেন। হালেলুয়া। আমাদের প্রভু সুস্থ নয়, আগে আমাদের প্রভুকে মনে রাখতে হবে। আমাদের প্রভু অনন্ত জীবন আমাদের দিয়েছে। আমেন। হালেলুয়া। আমাদের মৃত্যুকে তিনি নিজে কাছে তুলেছে। আমেন। এই জন্য আমরা মনে রাখতে পারি। হালেলুয়া। যদি জগতের মতো করে যারা কুটিল হতে সেই মিশে যায়, তারপরে তোমাদের এতটা সমস্যা, এতটা তোমরা অভাবে তোমরা প্রভু করছো, প্রভুর জন্য তুমি এত করছো, কারণ তারা আমাদের পরিত্রাণ চুরি করছে। আমেন। হালেলুয়া। তার দিয়াবলের অধীনে থেকে তোমার সাথে কথা বলছে। ওই জন্য তাদের কথায় আমি না কান দিই। যদি কান দিই, আমরা এদিকেও যাবে ওদিকেও যাবে, দুটো দিক আমাদের জীবন থেকে হারিয়ে, মানে পরীক্ষায় ফেলের পর ফেল শুরু। আমরা আবার করছি ওই না, তারা করবে না, তারা যিশুকে মানে সে দুঃখ পাবে যখন, সে যেমন আমরা দেখেছিলাম যিশু দুঃখ পাচ্ছিল, তার শিষ্যরা পালিয়েছিল। তার শিষ্যরা তাকে মানে মানে ধরেনি বা তাকে হেল্প করেনি, তাকে কি করছে, লুকিয়ে লুকিয়ে তার একটা শিশু যাচ্ছিল। আমি বাদ বাকি লোকরা কি করছিল, তার ভয়ে গিয়ে ঘর বন্ধ করে দিয়েছিল, ভয়ে। কার যিশু বলছে, তার ভবিষ্যৎবাণী তিনি করছে যে এই কালে আমাকে অনেকে মানে অগ্রাহ্য করবে, অনেকে আমার জন্য লুকুলুকি করবে, পালাবে আমাকে ছেড়ে, আমাকে অনেক দুঃখ সহ্য করতে হবে। কারণ তার যে ভবিষ্যৎবাণী আর সেটা আমরা দেখেছি বাইবেলে। আমি ভালোই জানি তিনি মুখে যা বলেছে আর সেটা ঘটেছে। ওই জন্য আমাদেরকেও অনেক, আমাদের পাশে আশপাশে অনেকে কেউ থাকবে না। আমি আমাদের যেমন দুঃখ হবে, সবাই মানুষ কি করবে, কানে ভাঙা অনেকে আসবে, কিন্তু কেউ কিন্তু হেল্প করতে আসবে না, কানে ভাঙাবে, ও তোমাদের এই জন্য হয়েছে ওই জন্য, কিন্তু কেউ হেল্প করবে না। আমেন। আমাদের হেল্প যদি কেউ করে, সে জীবন্ত ঈশ্বর। আমেন। সাহায্য যদি কেউ করে, তিনি সাহায্য করবে, তিনি ঠিক টাইমে লোক পাঠিয়ে দেবে। আমেন। হালেলুয়া। এরা লোক পাঠাবে না, এরা সাহায্য করবে না, কিছু করবে না, কিন্তু এরা বলতে থাকবে না। আমেন। হালেলুয়া। এদেরকে বলা হচ্ছে কুটিল লোক, এদেরকে বলা হচ্ছে বিপদগামী বংশধর, এদেরকে বলা হয় অবিশ্বাসী। আমি আর তুমি যেন বিপদগামী বংশধর যেন না হয়, আমার চিনা এখন যেন আমরা আরো পরিষ্কার হতে পারি। হালেলুয়া। যত আমরা পরিষ্কার হবো, তত সেই জায়গা থেকে, সেই বংশধর থেকে আমরা বেরিয়ে আসবো, আমরা যিশুর বংশধর সন্তান হবো। আমেন। হালেলুয়া। ঈশ্বরের হবো, আমরা ঈশ্বরের সন্তান হবো। ওই জন্য আমাদেরকে অবিশ্বাসী ভাবে চলতে হবে না, আমাদেরকে বিশ্বাসী ভাবে চলতে হবে। ফিলিপিও 2:15 অমায়িক হতে হবে, মানে প্রেম দেখাতে হবে। যেমনই ওদের মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, ওদের মধ্যে শান্তি নেই, ওদের মধ্যে মানে সর্বদা একটা মানে কি ভ্রান্ত মানে নিরাশ করার চিন্তা ভাবনা, বলছে মানে একটা মানে বাঁধিয়ে দেওয়ার চিন্তা ভাবনা, ওরকম যেন আমাদের মনে না হয়। ওরকম চিন্তা ভাবনা আমাদের অরণ্য, মানে কি আমাদেরকে হাসি খুশি মনটাকে ভালো করে সুন্দর করে, মানে আমাদেরকে মানে ভেতর থেকে হৃদয় খুলে আমাদেরকে কথা বলতে হবে। আমাচ্ছে আমি হালেলুয়া। আমাদের আনন্দ দেখে ওরা কি করছে, ও দাঁড়াতে পারছে না, বসতে থাকতে পারছে না, পালাচ্ছে। ও মানে কি হচ্ছে, মানে বলছে, মানে এদের মানে বলবে এরা, এদের স্বামী ঠিক নেই, এদের পরিবার ঠিক নেই, এরা গড়াই, কিন্তু ওরা জানে না যে আমরা প্রভুতে আনন্দ করছি। আমেন। হালেলুয়া। আমরা প্রভুতে, ওরা ওই প্রভু নিয়ে আমরা কথা বলছি, প্রভুতে আমাদের যে ব্যক্তিগত যে একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা নিয়ে আমরা আনন্দ করছি। আর এতে ঈশ্বর দেখছে যে আমাদের সন্তানরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আনন্দ করছে। আমেন। হালেলুয়া। এই কালে সেই কুটিল লোক, বিপদগামী লোকেদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও। আমেন। আমাদেরকে সেই সন্তান হতে হবে নিষ্কলঙ্ক ভাবে, মানে যার মধ্যে কোনো ছলনা নেই, যার মধ্যে কোনো রাগ নেই। অনেকে রাগ পুষে রেখে হাসতে কমা হচ্ছে, মানে মনে করবে ভেতর থেকে বোঝা যায়, সেটা মানুষের বোঝা যায়, বোঝা যায়। আমেন। আমাদের নিষ্কলঙ্ক ভাবে, মানে আমাদের মধ্যে মানে রাগটা পুষে রাখিনি, মানে হৃদয় করে আমরা আনন্দ করছি। আমেন। আমরা হাসবে, সরে যাবে, ও কি হচ্ছে। আমেন। আমেন। যেসব লোকেরা থাকবে তারা তোমার কাছে বেশিক্ষণ থাকতে পারবে না, তারা নিজেরাই নিজেরা সরে যাবে। ওই জন্য আমি আর তুমি যেন অমায়িক হতে পারি, কারণ ঈশ্বর নিষ্কলঙ্ক, আমি যেন তুমি যেন নিষ্কলঙ্ক, মানে পরিষ্কার হতে পারি, সুন্দর হতে পারি। যত বেশি আমরা সুন্দরভাবে আমরা চলাফেরা করবো, সুন্দরভাবে আমরা আনন্দ করবো, তত বেশি ঈশ্বরের গোড়া হবে। আমি আমাদের মুখটা বন্ধ করে রাখবে, বন্ধ করে রাখবে কি, যে একে কথা বলতে দেবো, এখানে সবসময় বিগ্রহ করবো। আমরা যখন কথা বলে আনন্দ করবো ঈশ্বর নিয়ে, যেন আমরা মন খুলে হতে, যেন আমরা ভেতরে না খারাপ মন্দতা নিয়ে রাখি। ধরো তুমি একজন সাথে মানে শত্রুতা হয়েছে, আর তুমি চালে তাকে মানে দিচ্ছ, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা ওরকম যেন না লোক হই। আমি তখন আমরা অমায়িক, যখন নিষ্কলঙ্ক ভাবে, যখন আমরা অনন্য ভাবে আনন্দ সহকারে আমরা করবো, আর তখন আমরা জগতে প্রকাশ পাবো। তখন জগতে প্রকাশ কেন আমি বলছিলাম আমাদের কাছে কেন ভালো হয় না, কেন আমাদের গাছ নিষ্কলঙ্ক নয়,
আমাদের গাছ ভালো পরিষ্কার নয়, আমাদের হৃদয় ভালো পরিষ্কার নয়, আমাদের মুখের কথা ভালো পরিষ্কার নয়, ওই জন্য আমাদের ফল ধরে না। কেন দেখাচ্ছিল? কেন যে আমাদেরকে কেন আসে না, ব্যক্তিগতভাবে আমাদেরকে ঈশ্বরের কথা বলতে হবে। আমি কোন জায়গায় বেশি কথা বলি, কোন জায়গায় আমি নিজেকে ভ্রান্ত করে রাখি, কোন জায়গায় বেশি আমি নিজেকে খারাপ ধরে রাখি, সেই জায়গাগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। যত বেশি ত্যাগ করবো তত বেশি আমরা নিষ্কলঙ্ক পরিষ্কার ও অমায়িক হতে পারবো। নিষ্কলঙ্ক না হলে অমায়িক আসবে না। আমি অমায়িক মানে কি? যার মধ্যে যে মানে যে নম্বর যে ভালো একজন ব্যক্তি হয়, যে ভালো ব্যক্তি হয় তার মধ্যে কি হলো তো ছলনা থাকে না। ছলনা থাকে না। বেশিরভাগ মানুষ কি করে? ছলনা করে রেখে দেয়, ছলনা করে থাকে যে কিভাবে আমি মানে ছলপূর্বকভাবে ওকে সঙ্গে করবো, ছলটাকে ভাবে তোমাকে জেনে নেবে, নিয়ে চলে গিয়ে কি করবে? তোমাকে কিভাবে ফাঁসাবে। কিন্তু ঈশ্বর বলছে নিষ্কলঙ্ক যতক্ষণ হবে ততক্ষণ না তোমার মধ্যে জ্যোতি দেখা যাবে না। বই উল্টালে না, দেখলে না, আর পরীক্ষার সময় তুমি রাত দিন পড়ছো, কোনো লাভ হবে না। পরীক্ষার সময় কোনো প্রবলেম লাভ কেন? আগে থেকে তোমার প্রস্তুতি নিতে হবে। তোমাকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। কারণ তুমি বড় জিনিস জয় করতে যাচ্ছ। কারণ তোমার জীবনে একটা পরীক্ষা প্রত্যেকের জীবনে একবারই আসবে। সেই পরীক্ষাটা মানে দিতে গেলে তোমাকে কি করতে হবে? সমস্ত বিষয় তোমাকে রেডি হতে হবে। আমি ভালো যাক, তবে তুমি পরীক্ষা হবে। আর পরীক্ষা এসে গেছে, ও আমার মনে করবে যে আমার ঈশ্বর আছে, হয়ে যাবে। কখনো ঈশ্বর কাজ করবে না। করতে পারে, যেইভাবে তোমাকে পাস করাবে, যেইভাবে তোমার পাস করানোর কথা ছিল সেইভাবে পাস করাবে না, অনেক লো পাস করাবে। মানে সেটা বলে ঘুরে ঘুরে হয়ে গেছে। আমি আমাদেরকে ঘুরে ঘুরে তো পার করলে হবে না, আমাদেরকে ভালো রেজাল্ট নিয়ে পাস করতে হবে, ভালো কিছু নিয়ে পাস করতে হবে। আমি ভালো যা, ওই জন্য আমাদেরকে যত বেশি আমরা নিষ্কলঙ্ক হবো তত বড় বড় আমাদের জীবনে মিরাকেল দেখতে পাবো। যত বেশি আমরা অমায়িক হবো, হাসি মুখে কাজ করবো, তত বেশি ঈশ্বর আমাদের জীবনে আরো আনন্দ দেবে, আরো খুশি দেবে। আমি ভালো যা, যত বেশি আমরা নিষ্কলঙ্ক হবো, যত বেশি নম্র হবো, তত বেশি ঈশ্বরের জ্যোতি আমাদের বলবে না। ওই সন্তানদের মধ্যে কথাগুলো মানে ভালো, মানে ব্যবহারগুলো ভালো, মনোযোগ শুনবে। কখন? যখন তুমি যত বেশি নিজেকে প্রভুর কাছে নত করবে, নিষ্কলঙ্ক রাখবে, ধৈর্য ধরবে, অপেক্ষা করবে, তত বেশি তোমার কথাগুলো শুনতে বাধ্য হবে। তারা ইচ্ছা করে তারা নানা রকম লোকের সঙ্গে মদ খেয়েছে, বাজে বাজে ইয়াকি করেছে, খারাপ খারাপ ইয়ে করেছে, আর তোমার বন্ধুরা কি করে বিশ্বাস করবে তোমাকে? তোমার লোকেরা কি করে বিশ্বাস করবে? তোমাকে দেখেছে তুমি কেমন লোক, তোমার কেমন কঠিন লোক দেখে ঈশ্বর দেখেছে, তার সঙ্গে লোকগুলো দেখেছে। আর তুমি রাত্রে যিশুকে গ্রহণ করেছো, যিশুকে বিশ্বাস করেছো, আর কঠিন জায়গা তুমি বার হয়েছে বলছে আমি ধার্মিক, কি হবে? লোকেরা কি মনে করবে? লোকেরা দেখবে বছরের পর বছর যে তুমি যেখানে গেছো সেখানে ছাড়া অন্যদিকে দৌড়াচ্ছ না। তুমি যেখানে গেছো তোমার জীবনে ঝড় আসার পরে তুমি ওখানে ধরে বসে আছো। লোকেরা দেখবে না, একে দেখেছি আমি যে সবাই দৌড়াচ্ছে অন্য জায়গায়, কিন্তু এ যে ঈশ্বরকে সেবা করছে, যেখানে গেছে সেখানে বোঝাচ্ছে এই হচ্ছে ঈশ্বর লোক। তোমাকে দেখে তারা আসবে, তোমাকে তো যাবো। আমাদের পরিবার সাথে সাথে আমাকেও ঠিক হতে হবে, আমাকেও পাঠ করতে হবে, আমাকেও ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের শিক্ষাগুলো অর্জন করতে হবে। তবে ঈশ্বর আমাদের দেখে সাহায্য করবে যে হ্যাঁ, আমার সন্তান যা ছিল তার চেয়ে দ্বিগুণ আমার কাছে এসে আরো নতুন হয়েছে, নতুন কিছু মানে চেষ্টা করছে, নতুন কিছু মানে খোঁজ করছে, এই সন্তানকে দেবো আমি। আমেন। আমরা আমেন। আমরা লোক, আমরা যা ঠিক হই, আমরা তা ঠিক কবে কি করে? সাবধান হতে হবে, আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে। যত বেশি আমরা ধরে রাখবো, মুখটা বেঁধে রাখবো, তত বেশি আমরা ঈশ্বরের মনে দেখতে পাবো, আমাদের দেখে তারাও মনে হবে। 6:14-17 মানে জোয়ারি মানে কি যেন ওই যে ওরাও মানে একের পর একের মানে কি করে কাঁধে কাঁধে করে নিয়ে মানে আলোচনা করে যে আমাকে ওই দিকটা ভালো, পাড়ার 10 জন আছে, 10 জনের মধ্যে একজন খুব ব্যক্তিগত ভালো বন্ধু হয়। আমেন। যে নিন্দা করে তার সঙ্গে নিন্দা লোক মানে মিশে যায়, কেমন হবে? জিনিসটা খারাপ হবে, ভালো লাগবে না। আমেন। দুজন যদি সমান হয়, দুজনের মন্দটা মানে আরো মানে শুনতে ভালো মজা লাগবে। আমেন। ভালোই যায়। ওই জন্য মন্দ জিনিসকে আমাদেরকে ত্যাগ করতে হবে, প্রশ্রয় যেন না দিই আমরা। মন্দ জিনিস যত বেশি আমরা প্রশ্রয় দেবো তত বেশি মন্দতায় পরিণত হবে। ওই জন্য আমাদের কি করতে হবে? সেই জোয়ারিকে ভেঙে দিতে হবে। সেই জোয়ারির কাছে সেই জোয়ারি যেটা আমাদেরকে সর্বদা আমাদের কাঁধে তোলার চেষ্টা করে, আমরা সেটা কাঁধে নেবো না, সেটা কেন বেরিয়ে আসি। আমেন। ওই জন্য কি বলছে? ভালো করে শুনবো আমরা। 17 পদে বলছে, তোমরা তাহাদের হইতে বাহির হইয়া আসো ও পিতামহ ইহা প্রভু কইতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদের গ্রহণ করিব। আমেন। মানে এই জগতে যেগুলো হচ্ছে ঈশ্বর, যারা সঙ্গে ভালো বন্ধুত্ব আমাদের করলে হবে না, যারা হচ্ছে সর্বদা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে তাদের সঙ্গে বেশি আমাদের মিশলে হবে না, যারা সর্বদা হচ্ছে মানে এর নিয়ে ওর নিয়ে আলোচনা করে তাদের সঙ্গে বেশি গল্প করলে হবে না। যেখানে ওই গল্প হবে, যেন তুমি আছো আলোচনা করছে, বলো তুমি থামো, ওখানে তুমি নিজে সরে যাও, ওরা পরে গিয়ে ওরা আলোচনা করুক।
ওরা পড়ে গেল আলোচনা করুক, তুমি বেরিয়ে যাও, তুমি কান দিও না। আমেন। যত বেশি তুমি কানকে বন্ধ করবে, ঈশ্বর তোমার কাছে আসবে, ঈশ্বর তোমাকে ধরা দেবে। যত বেশি সেই ওগুলোকে বলে অসুচি, ওগুলোকে তুমি ত্যাগ করবে, ঈশ্বর তোমাকে ধরা দেবে, তোমার সাথে তিনি কথা বলবে, নতুন নতুন ভাবে তোমাকে ব্যবহার করবে। আমেন। হালেলুয়া। তাদের মধ্যে যদি বাইরে হয়ে আসো, আমাকে তোমাকে বাহার হতে হবে। আমরা ওই আলোচনায় ওই জায়গায় আমরা সমর্পণ ছিলাম, আমি অনেক চেষ্টা করেছিলাম, বাড়াতে পারিনি। আজকে যিশু বলছে, তিনি নিজের মুখে তিনি আমাদের শিখিয়েছে আমাদেরকে যেন আমি আর তুমি যেন কুঠির লোক যারা এরকম আলোচনা করে সেই জায়গা থেকে যেন আমরা বার হয়ে যাই। আমেন। হালেলুয়া। কারণ আমাদের বংশ পরম্পরার একটা অভ্যাস আছে। আমেন। বংশ পরম্পরার একটা অভিশাপ আছে। এই অভিশাপ আমাদেরকে অনেক সময় ধরে রেখে দেয়, অনেক সময় আমাকে বেঁধে রেখে দেয়। ওই জন্য তাকে ভাঙতে গেলে যিশু নামে বেরিয়ে আসতে হবে। আমেন। যেখানে যিশু নামে কথা হবে, ভালো কথা হবে, সেখানে তুমি শোনো, আনন্দ করো, মজা নাও, অমায়িক ভাবে কথা বলো, মন খুলে কথা বলো। যেখানে যিশুর কথা নেই সেখান থেকে দেখবে প্রার্থনা করে যে প্রভু যেন ওই জায়গা বন্ধ হয়ে যায়, যেন ওইটা ওখান থেকে সরে যায়। সরে গেলে কি হবে, তোমার কাছে কথাগুলো আসবে না। আমি লোকেরা চেষ্টা করবে, লোকেরা মজার কথাগুলো শুনতে চেষ্টা করবে। কারণ কেন? তারা বাইবেলকে কম পড়ে, প্রার্থনা কম করে, আর ওইগুলোর পেছনে বেশি দৌড়াবে। কারণ ঈশ্বর যেখানে থাকে আর সেখানে কাজগুলো বেশি ঘটার চেষ্টা করে। আমি লোকেরা আসবে, ঘটাবে, লোকেরা আসবে নিত্য রকম ভাবে খারাপ খারাপ আলোচনা নিয়ে তোমার সামনে ঢেলে দেবে আর তোমাকে মাটিয়ে রাখবে। আর তুমি ওতে বলো হ্যাঁ 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 ঠিক বলেছে, ঠিক বলেছে, একদিন বলেছে, মানে মাটিয়ে রাখবে তোমাকে, যেন ওই মাত্রানোর জায়গা থেকে আমরা বেরিয়ে আসি। আমি হালেলুয়া, হালেলুয়া। কারণ কথা বলছে, আর প্রতিমার সহিত ঈশ্বরের মন্দিরের বা কি সম্পর্ক? আমেন। আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, মানে প্রতিমার সঙ্গে ঈশ্বরের তো কোনো সম্পর্ক নেই, আমরাই তো ঈশ্বরের মন্দির। মানে প্রতিমা কোনো ঈশ্বরের সঙ্গে কোনো ভালো সম্পর্ক নেই, আমাদের দেহ হচ্ছে পবিত্রতার মন্দির। মানে ঈশ্বরের প্রতিমার সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু আমাদের সাথে, আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক আছে। আমেন। আমাদের সাথে সম্পর্ক ঈশ্বরের, প্রতিমার সঙ্গে নেই, কারণ ঈশ্বর আমাদের মধ্যে আছে। হালেলুয়া। তাও কি বলছে? আমি তাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব। মানে ঈশ্বরের মন্দিরে ঈশ্বর কি বলছে? বসতি করবে, বাস করবে। হালেলুয়া। কখন বাস করবে? যখন আমি আর তুমি ঈশ্বরের সাথে যা আশা করবো, মিশবো, চলবো, যখন তার বিষয়গুলোকে আমরা মেনে চলবো, আর তখনই ঈশ্বর আমাদের মধ্যে গমনাগমন করবে আর তিনি বসতি করবে, মানে বাস করবে ঈশ্বর এই মন্দিরে। হালেলুয়া। তোমার মন্দিরে যদি ঈশ্বর নিজেরা বাস করে, সেখানে দিয়ে আবার শয়তান বাস করবে। ওই জন্য ঈশ্বরের মন্দিরকে ঈশ্বরকে বসাও, ঈশ্বরের প্রার্থনা করো যে প্রভু এই মন্দিরে এই দেহতে তোমাকে বসাবো। আমেন। হালেলুয়া। অনেক শয়তান আছে, অনেক ভ্রান্ত করবে, তোমাকে বিভ্রান্ত করবে, তোমার ঘুম নষ্ট করবে, তোমাকে চুরি করবে, তোমাকে সারা জাগিয়ে রাখবে। ঈশ্বরকে বসাও, সারা রাত তুমি প্রার্থনা করতে পারবে। ঈশ্বরকে বসাও, সারা তুমি গান করতে পারবে। ঈশ্বরকে বসাও, সারা তুমি বাইরে করতে পারবে। মানে তোমার শক্তিটা কিন্তু নিরাশ হবে না, ক্ষান্ত হবে না, আরো বৃদ্ধি হবে। আমেন। আমরা তার সঙ্গে অংশগ্রহণ করি, তার কাছে যদি ঈশ্বরের বিষয়গুলো বলি, কি করবে? সে অবিশ্বাসী, জানেই না, সে মানে না, সে ঈশ্বরকে চেনে না, কি করবে? সে তার যা তার ভেতরে আছে ভান্ডারে জানে, যেটা আমরা শিখেছিলাম সেইগুলোই বলবে। ওই জন্য অবিশ্বাসের সাথে আমাদের বেশি সম্পর্ক করলে হবে না। এই সম্পর্ক করতে হয় আমাদের ঈশ্বরের সঙ্গে করতে, মন্দিরের সঙ্গে করবো, যে ঈশ্বর মন্দিরে থাকে, যে আমাদের মধ্যে গমনাগমন করে। হালেলুয়া। এসো আমরা প্রার্থনা করি বাক্যের জন্য, প্রার্থনা করি যেন প্রভু এই বাক্য থেকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে। করি যাদেরকে আমরা শিক্ষা দিতে পারবো, যাদেরকে আমরা কুটিল জায়গা থেকে রক্ষা করতে পারবো। ওই জন্য আমাদেরকে নোংরা মন্দ জায়গা থেকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আমেন। হালেলুয়া। এই পরিবেশ থেকে আমাদেরকে পৃথক হতে হবে। যত বেশি আমরা পৃথক হবো, তত বেশি ঈশ্বরের একটা আমরা অংশগ্রহণ করতে পারবো। আমেন। আমাকে তোমাকে এই নোংরা পরিবেশ, নোংরা জায়গা থেকে, নোংরা বিশ্বাসী, নোংরা যারা বিশ্বাসী, যারা প্রভু সিটে বসে আছে, প্রভু সন্তান সিটে বসে আছে, আমেন, সেই জায়গাগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। যারা প্রকৃত, যারা অন্যায়, যারা পরিষ্কার, তাদের সাথে আমাদের চলতে হবে। আমেন। যারা প্রভুর বাক্যকে মানে না, যারা প্রভুর বাক্যকে গ্রহণ করে না, প্রভুর বাক্যকে করে না, তাদেরকে বলা হচ্ছে নোংরা লোক। আমেন। হালেলুয়া। অবিশ্বাসী, ওরা হচ্ছে তোমার বন্ধু নয়, ওরা বন্ধু সেজে তোমাকে বিষ খাওয়াবে, তোমাকে নষ্ট করবে, তোমাকে ক্ষতি করাবে। আমেন। এমন লোকের সঙ্গে মেশো, এমন লোকেদের সঙ্গে সঙ্গে তারা যেন পরিবেশকে, সবকিছুকে যারা সুন্দরভাবে সেবা করছে, পরিচালনা করছে, আনন্দ করছে, তাদের সাথে মেশো। আমেন। যারা পরিবেশটাকে নষ্ট করছে, পরিবেশটাকে নষ্ট করে নিজের সবকিছুকে নষ্ট করছে, তাদের সাথে না। আমেন। তাদের সাথে মিশলে কি হবে? তার সাথে তুমিও নষ্ট হয়ে যাবে। অনেকে কি বলে যে অসুবিধা নেই, সবকিছু করা যাবে, কারণ কি পরিবেশটাকে তারা নষ্ট করছে। আমেন। হালেলুয়া। যিশুর নামটাকে তারা নষ্ট করছে। পৃথক হয়ে যেন প্রভুর সেবা কাজে অংশগ্রহণ করতে পারি। হালেলুয়া। তাই এসব প্রার্থনা করি জীবন্ত প্রভু